হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? এসকে মুভি স্টোরি চ্যানেলে গত পর্বে আমরা জন উইকের প্রথম এবং দ্বিতীয় কিস্তি সম্পর্কে জেনেছিলাম। আর কি বলবো ভাই, জন উইকের মারাত্মক ফ্রেন্ড হয়ে গিয়েছে। আর আমরা যেমন জানি প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি কিন্তু অসাধারণ স্টোরি ছিল, আর তৃতীয় স্টোরি আরো বেশি দমতারাকা ওই স্টোরি সম্পূর্ণ। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা জন উইকের তৃতীয় পর্ব সম্পর্কে জানি। তো যাই হোক, আমরা জানি হোটেল কন্টিনেন্টাল নামে মাফিয়াদের জন্য একটি জায়গা রয়েছে। মানে মাফিয়াদের ওই হোটেলে যত বড় খুনি বা যত বড় সন্ত্রাসী হোক না কেন, দুজন পাশাপাশি দুই রুমে থাকলেও কেউ কাউকে টাচও করতে পারবে না। মানে কোনো রকম মারামারি গুলাগুলি এই হোটেলে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু আমরা জন উইকের দ্বিতীয় পর্বে দেখছি জন উইক কিন্তু এই হোটেলের ভিতর তার শত্রু সেন্টিনোকে হত্যা করেছিল। আর এই হত্যার কারণে মাফিয়াদের যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন নাম হচ্ছে হাই টেবিল, মানে পুরো পৃথিবীতে যত মাফিয়া আছে তাদের নিয়ম হবে বা কিভাবে চলবে এগুলা তারাই নিয়ন্ত্রণ করে থাকে। তো তারা জন উইককে মাফিয়া মেম্বারশিপ থেকে বহিষ্কার করে দিয়েছে। আর মানে হচ্ছে তারা ঘোষণা দিয়েছে জন উইক এখন আর আমাদের অংশ নয়, এবং কি জন উইককে মারার জন্য মাফিয়ারা $14 মিলিয়ন কন্ট্রাক্টও দিয়েছে। মানে হচ্ছে আপনি যদি জন উইককে মারতে পারেন তাহলে আপনি $14 মিলিয়ন পাবেন, এবং কি জন উইকও এই খবরটি পেয়ে গিয়েছে। আর সে জানে তাকে মারার জন্য এখন পুরো পৃথিবীর মাফিয়ারা পিছনে লাগবে। আর আমরা গত পর্বে দেখেছি জন উইককে কিন্তু পালাতে সাহায্য করেছিল যে হোটেল কন্টিনেন্টালের ভিতরে জন খুনটি করেছিল সেই হোটেলের মালিক উইনস্টন। তো এরপর জন উইক সোজা একটি লাইব্রেরিতে যায়, আর সেটা ছিল নিউ ইয়র্কে। আর সেখানে একটা বইয়ের ভিতর থেকে সে তার স্ত্রীর ছবি বের করে। আর তাছাড়াও বইয়ের ভিতরে তার কিছু কয়েন আর মেডেল ছিল। আর মেডেল সম্পর্কে কিন্তু আমরা গত পর্বে দেখেছি এটা হচ্ছে ব্লাড মার্কার। এই জিনিসগুলো ওকে জীবিত রাখতে সহযোগিতা করবে। তো যাই হোক, এই লাইব্রেরির ভিতরে আমরা দেখি একটা মাফিয়া অলরেডি জন উইককে মারার জন্য আসে, কারণ ওকে মারলেই $14 মিলিয়ন। কিন্তু জন উইক এতটাই ডেঞ্জারাস, ওই লোকটাকে জাস্ট একটা বই দিয়ে মেরে ফেলে। তারপর লাইব্রেরি থেকে বের হওয়ার পর একটা কোরিয়ান গ্যাং তার পিছে লাগে, আর ওই কোরিয়ান গ্যাং অনেক এক্সপার্ট ছিল মারামারিতে। আর জন উইক এদের সাথেও লড়াই করে এবং পালায়, কিন্তু তারা পিছু ছাড়ে না। আর ওদিকে আমরা জানতে পারি হাই টেবিলের একজন সিনিয়র মেম্বার যার নাম হচ্ছে এজিটেটর। তো এজিটেটর হোটেলের ম্যানেজার উইনস্টনের সাথে দেখা করে, আর তার সাথে থাইলটের সাথেও দেখা করে এবং তাদের দুজনকে সতর্ক করে তোমরা দুজন স্যালেন্ডার করে ফেলো, কারণ তোমরা দুজনই জন উইককে বহিষ্কার হওয়ার পর তাকে সহযোগিতা করেছিলে। আর আমরা তো সেটা জানি জন উইককে তারা সাহায্য করেছিল পালাতে। তো এজিটেটর এটাও বলে তোমরা দুজনই যদি স্যালেন্ডার না করো তবে তোমাদের দুজনের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করতেছে, এবং মাফিয়া হাই টেবিল তোমাদের দুজনের জন্য দুঃস্বপ্ন হয়ে আসবে। আর ওদিকে আমরা দেখি জন উইক সবার কাছ থেকে বেঁচে একটা বড় অডিটোরিয়ামে আসে, মানে একটি মঞ্চ নাটক এরিয়াতে আসে। আর সেখানে একজন ডিরেক্টরের সাথে দেখা করে। আর এটা কিন্তু কোনো সাধারণ ডিরেক্টর নয়, এটাও কিন্তু একটা গোপন মাফিয়া। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে জন ছোটবেলা কাটিয়েছে, এবং এখানে জন মাফিয়া ট্রেনিং নিয়েছে বন্দুকবাজি এবং ক্যারাটি। আর মেয়েদের ট্রেনিংও নিতে এখানে বন্দুকবাজি, ক্যারাটি এবং ডান্সেরও। তো এইটাকে আপনি মাফিয়া তৈরির কারখানা বলতে পারেন। তো জন যখন তার কাছে সাহায্য চায় তখন ডিরেক্টর সরাসরি মানা করে দেয়, কারণ সেও জানে বর্তমানে বহিষ্কৃত। আর তখন জন সেই মেডেলটি বের করে। আর গত পর্বে আমরা কিন্তু দেখেছি এই মেডেলটা কিভাবে আসে এবং এটার পাওয়ার কত। এই মেডেলের কাজ হচ্ছে আপনি আমাকে হেল্প করেছেন, তখন আমি এই মেডেলটি দিয়ে বলেছি তুই যখন বিপদে পড়িস আমার কাছে আসিস, আমি তোকে হেল্প করব। তো মাফিয়া জগতে এই মেডেল মানে হচ্ছে প্রমিস রক্ষা করা। তো আমি যদি আপনাকে একটা মেডেল দিই আর তারপর যদি আপনি সেই মেডেল নিয়ে আমার কাছে সাহায্য চেতে আসেন, আমি কোনো অবস্থাতেই না করতে পারবো না। তো আমরা বুঝতে পারি এই মহিলাটি জন উইককে একটা মেডেল দিয়েছিল, তো এই জন্য বাধ্যতামূলক এখন ওই ডিরেক্টর তাকে হেল্প করতেই হবে। আর তাকে হেল্প করলে কিন্তু ডিরেক্টর বিপদে পড়বে, কিন্তু কোনো উপায় নাই। তো জন উইক ওই ডিরেক্টরের কাছে এখান থেকে নিরাপদে পালানোর জন্য হেল্প চায়। আর সেই জায়গাটির নাম হচ্ছে ক্যাসাবিলেন ওয়াসা। আর সেখানে জন উইকের একটা বন্ধু রয়েছে। তো যাই হোক, জন উইক এখান থেকে সেখানে নিরাপদে পৌঁছে যায়। আর জন উইক সেখানে তার পুরনো বন্ধু এবং ট্রেনার সুফিয়ার সাথে দেখা করে। আর সুফিয়াও খুব একজন ডেঞ্জারাস মাফিয়া এবং অ্যাসেসিন। তো সুফিয়া আগে থেকেই জানতো জন বহিষ্কার হয়ে আছে এবং ওকে মারলেই $14 মিলিয়ন, আর ওকে হেল্প করলে তাকেও মারতে হবে। তখন সুফিয়া তাকে বলে জন আই এম সরি, তোমাকে সাহায্য করে আমি সমস্যায় জড়াতে চাই না। কিন্তু তখন জনের কথায় আমরা বুঝতে পারি অনেক বছর আগে সে সুফিয়াকে সাহায্য করেছিল, যার ফলে সুফিয়াও জনকে একটা মেডেল দিয়েছিল। তো এটার মানে হচ্ছে জন সেই ব্লাড মার্কার সামনে এনে ওর কাছে সাহায্য নিতে পারবে, আর সুফিয়াকে এটা করতেই হবে। আর আন্ডারওয়ার্ল্ডে এই মেডেল যে কত সিরিয়াস ব্যাপার এটা কিন্তু আমরা দ্বিতীয় পর্বে দেখেছিলাম। মানে আপনি যদি কাউকে কথা দিয়ে থাকেন, ইচ্ছা না থাকলেও উপায় নেই, আপনাকে করতেই হবে। তো সেই মেডেল দেখার পর সুফির সবকিছু মনে পড়ে, আর সে বাধ্য হয়ে যায় জনকে সাহায্য করার জন্য। তো জন সুফিয়াকে বলে তুমি যে কোনো অবস্থাতেই আমাকে ইল্ডারের সাথে দেখা করিয়ে দাও। আর ইল্ডার হচ্ছে সেই ব্যক্তি যে হাই টেবিলের সবচেয়ে সিনিয়র একজন অফিসার, এবং এল্ডার যে কোনো নিয়ম নীতি পরিবর্তন করতে পারে। আর তার সাথেও জন উইকের পরিচয় আছে। তো জন উইক তার সাথে দেখা করতে চায় এবং যে কোনো ভাবে বাঁচার উপায় বের করতে চায়, এবং যে $14 মিলিয়ন কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, মানে তাকে মারলে যে $14 মিলিয়ন পাবে সেটা উইথড্র করাতে চায়, যাতে লোকজন তাকে মারতে না আসে, সে সহজভাবে জীবন কাটাতে পারে। তো যেহেতু সুফি তাকে সাহায্য করবে, আর সেজন্য সে কন্ট্রাক্ট থেকে একটা অ্যাড্রেস বের করে এবং জনকে বলে তুমি এই অ্যাড্রেসে গিয়ে দেখা করো, ওখান থেকেই তুমি ইল্ডারের লোকেশন সম্পর্কে জানতে পারবে। তো তারপর তারা যখন ওই লোকের কাছে
কাছে যায় তখন ওই লোকটি বলে, হ্যাঁ আমি ইল্ডারের অ্যাড্রেস জানি, তোমাকে অমুক একটা মরুভূমিতে যেতে হবে আর সেখানে একটা নির্দিষ্ট এরিয়ায় রয়েছে, ওই এরিয়াতে যদি তুমি যাও তুমি হারতে থাকবে, ইল্ডারের লোকই তোমায় তুলে নিয়ে যাবে। তো এই তথ্য দেওয়ার পরে ওই লোকাল গ্যাংটি বলে, আচ্ছা আমি তো তোমাকে ইল্ডারের তথ্য দিয়েছি, তার বদলে আমিও তো কিছু চাই। তো সে দাবি করে সুফির একটা কুকুর। আর এখানে সুফির 3টা কুকুর ছিল আর 3টা কুকুরই হাইলি ট্রেন, একটা বন্দুকের বিরুদ্ধে লড়াই সে একটা মানুষকে মেরে ফেলতে পারতো। কিন্তু সুফি এই কুকুরগুলোর সাথে খুবই অ্যাটাচ, সে এই জন্য কুকুরগুলো দিতে রাজি হয় না। তখন লোকটি রেগে সুফির একটা কুকুরকে গুলি করে, এতে সুফি অনেক কষ্ট পায় এবং রেগে গিয়ে উল্টো লোকটিকে একটা গুলি করে এবং সেখানে সেই লেভেলের একটা ফাইট হয়। আর ওখানে আমরা দেখি জন সুফিয়া এবং সুফিয়ার কুকুরগুলো ওই লোকাল মাফিয়াদের মেরে শেষ করে দিচ্ছে। আর মারামারির এক পর্যায়ে জন আর সুফিয়া সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি এজিটেটর জানতে পেরেছে ওই মঞ্চের ডিরেক্টর জনকে পালাতে সাহায্য করেছে, আর এই জন্য সে তার কাছে আসে এবং তাকে টর্চার করতে থাকে আর শাস্তি স্বরূপ তার হাতে ছুরি ঢুকিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি সুফি জনকে মরুভূমিতে নিয়ে গিয়েছে, মানে সেই লোকেশনে। আর তখন সুফিয়া বলে, দেখো ওই ব্লাড মার্কার প্রমিস অনুযায়ী তুমি আমার কাছে জাস্ট ইল্ডারের লোকেশন চেয়েছিলে আর আমি তোমাকে লোকেশন পর্যন্ত এনে দিয়েছি, এখন কিন্তু আমার দায়িত্ব শেষ। তারপর সুফিয়া ওইখান থেকে জনকে গুড বাই বলে চলে যায়। আর তারপর আমাদের আরবের একটি মরুভূমি দেখানো হয় যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখা যায় না। তো এখানে জন হাঁটতে থাকে এল্ডারের খোঁজে। তো জন হাঁটতে হাঁটতে দূর দূরান্ত পর্যন্ত কোনো লোক দেখতে পায় না আর শেষমেশ গরমের কারণে সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে। আর সেখানে আমরা একজন লোককে দেখি আর সেই কাফেলার লোকটি জনকে উঠিয়ে এল্ডারের লোকেশনে পাঠিয়ে দেয়। আর তারপর আমরা দেখি এল্ডার তার লোকজন নিয়ে মরুভূমিতে তাঁবু টাঙ্গিয়ে বসে রয়েছে। আর জন এল্ডারকে রিকোয়েস্ট করে, আমি অনেক বিশাল একটা খারাপ পরিস্থিতিতে আটকে আছি কিন্তু আমি মরতে চাই না, আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমার কুকুরকে হারিয়েছি, আমার বাড়ি হারিয়েছি, কিন্তু এখন আমি আমার প্রাণ হারাতে চাই না। তো এটা শুনে ইল্ডার জনকে দুটো অপশন দেয়। প্রথম অপশন হচ্ছে তোমার বন্ধু হোটেল কন্টিনেন্টালের যে ম্যানেজার উইনস্টনকে তোমার মারতে হবে, আর অন্য অপশনটি হচ্ছে তুমি যদি এটা না করো তোমাকে আমি এখানেই মেরে ফেলবো। তো জনকে তো এখন বাঁচতে হবে, সে অপশন এ সিলেক্ট করে, মানে উইনস্টনকে মারতে হবে। আর উইনস্টন তার ভালো বন্ধু, সে তাকে অনেক সহযোগিতা করেছে কিন্তু ওকে না মেরে কোনো উপায় নাই। তো 1 নাম্বার অপশন সিলেক্ট করেছে, মানে তাকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হবে, মানে মাফিয়া জগতে নিজের জীবন বাঁচাতে আরেকজনের জীবন নেওয়ার এগ্রিমেন্ট কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। আর এই জন্য জনের নিজের আঙ্গুল কেটে ওদের বিশ্বাস করাতে হয় যে সে এগ্রিমেন্টে রাজি হয়েছে। তো আঙ্গুল কাটার পর এল্ডার জনকে ডাইরেক্ট নিউ ইয়র্কে পাঠানোর ব্যবস্থা করে এবং নিউ ইয়র্কে জন পৌঁছে যায়। আর অন্যদিকে আমরা দেখি হাই টেবিলের ওই ফিমেল লেডি অফিসার একজন ডেঞ্জারাস গাঁজাখোর লোককে ভাড়া করে, মানে নেশাখোর একটা লোককে ভাড়া করে। আর তার কোনো বুক ফেট ছিল না এবং সে এমন টাইপের হাইলি ট্রেনার অ্যাসোসিয়েশন ছিল যে তাকে দেখে সবাই ভয় পেত এবং তার মনে হয় জন উইককে একমাত্র সেই মারতে পারে, তার নাম হচ্ছে জিরু। তো যাই হোক তাকে কাজ দেওয়া হয় জন উইককে খুঁজে তাকে মেরে ফেলতে হবে। আর তারপর এজিটেটর সেই লোকাল লর্ডের কাছে যায় যাকে সিনেমা শুরুতে বলা হয়েছিল তুমি স্যালেন্ডার করো, কিন্তু সে স্যালেন্ডার করেনি। আর শাস্তি স্বরূপ সেই জিরু বা হান্টারের সাহায্যে তার শরীরে আঘাত করা হয়, যার ফলে ওই লোকাল ক্রাইম লর্ড অনেক আহত হয় কিন্তু মারা যায় না, মানে জীবিত থাকে, তাকে অপমান এবং শাস্তি দেওয়া হয়। আর তারপর কাহিনী এগিয়ে যায় আর আমরা দেখি জন উইক আবার নিউ ইয়র্কে ফিরে এসেছে। আর তখন ওই অ্যাসোসিয়েশন জিরু তার দল নিয়ে জনের পিছু নেয়। আর এখানে সেই লেভেলের একটা মোটরসাইকেলের সিন দেখে আর পরিচালক এই মোটরসাইকেলের ফাইটটিকে সেই লেভেলের করেছে, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে আর কি। তো সেখান থেকে জন উইক অনেক কষ্ট বেঁচে হোটেল কন্টিনেন্টালে চলে আসে। আর আপনারা জানেন হোটেল কন্টিনেন্টালের ভিতরে ঢুকলে কেউ কাউকে মারতে পারে না। আর এখানে উল্লেখ জনের কিন্তু এখানে কোনো সুবিধা নেই, কিন্তু তারপরেও হাই টেবিলের ইল্টার তাকে একটা মিশনে পাঠিয়েছে বলে সে এখন এই সুবিধাটা পাচ্ছে। আর তারপর জন যখন হোটেল ম্যানেজারের সাথে দেখা করে তখন ম্যানেজার জনকে দেখেই বলে, আমি জানি তুমি আমাকে মারার কন্ট্রাক্ট নিয়েছে, এবং সে আরো বলে তুমি আমার বন্ধু, তুমি আমাকে মারতেই পারো। আর তখনই আমরা দেখি এজিটেটর হোটেলে প্রবেশ করে আর জনকে বলে তোমাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে সেটা তুমি শেষ করো, তোমাকে এখন এই হোটেল ম্যানেজার উইনস্টনকে মারতে হবে। কিন্তু জন না করে দেয় আর এর সাথে হোটেল ম্যানেজার বলে আমি হাই টেবিলের কাছে স্যালেন্ডার করব না। আর তখন এজিটেটর অনেক রেগে যায় এবং বলে এটার ফল তোমরা জানো না। আর তখনই সে কল দেয় এবং বলে 1 ঘন্টার ভিতর নিউ ইয়র্কের হোটেল কন্টিনেন্টাল ডিসক্রিট করা হোক। আর মানে হচ্ছে এই হোটেল কন্টিনেন্টাল আন্ডারওয়ার্ল্ডের এখন আর অংশ নয় এবং এখানে কোনো আর ডিল হতে পারবে না, এই হোটেলের ভিতর যে যাকে চায় মারতে পারবে এবং আজ থেকে হোটেল কন্টিনেন্টাল হাই টেবিলের অংশ নয় এবং এখানে কোনো সমস্যা হলে তার দায়ী আমরা থাকবো না। আর এই নিউজ দ্রুত সবাইকে মেসেজ করে ফরওয়ার্ড করে দেওয়া হয় আর এই খবর দ্রুত পৃথিবীর সকল মাফিয়াদের কাছে পৌঁছে যায়। আর তখনই আমরা দেখি অনেক লেটেস্ট বন্দুক নিয়ে হাইপাই একটা টিম হোটেলের ভিতরে প্রবেশ করে এবং তাদের উদ্দেশ্য ছিল জন এবং ম্যানেজারকে মেরে ফেলা। আর এই ফোর্সটা মূলত হাই টেবিলের ফোর্স, মানে মাফিয়া ফোর্সই হাই টেবিল পাঠিয়েছে। আর অন্যদিকে জিরো গ্যাংও কিন্তু এখানে জন উইককে মারার জন্য এসেছে। তো এখানে হচ্ছে দুইমুখী ফাইট হবে, একদল হচ্ছে জন উইক হোটেল ম্যানেজার আর তার দল বল, অপরপক্ষ রয়েছে হাই টেবিলের টিম এবং জিরো গ্যাং। তো এখানে সেই লেভেলের মারামারি হয় এবং জন তার অস্ত্রের সাহায্যে হাই টেবিলের যে ফোর্স রয়েছে তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু জিরো গ্যাং আরো বেশি শক্তিশালী ছিল। তো জিরো গ্যাং এর সাথে মারামারি করতে করতে জন উইক এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে আশেপাশে অনেক আয়না ছিল। তো
জন উইক সেখানে বুঝতে পারে না ওরা কোথায় রয়েছে, মানে আইডেন্টি করা অনেক কষ্ট করছিল। তো সেখানে লড়াই করতে করতে জন জিরোকেও মেরে ফেলে। তো এসব দেখে এজিটেটর বুঝতে পারে, মানে ওই মহিলাটি বুঝতে পারে জন উইক অনেক বেশি ডেঞ্জারাস, ওকে এসব লোকেরা কিছুই করতে পারবে না। আর যেহেতু হোটেল কন্টিনেন্টালের ম্যানেজার তার হাতিয়ার হিসাবে কাজ করছে, আর এই কন্টিনেন্টালের ম্যানেজারও লোকাল পাওয়ার অনেক, তো তার সাথে পারা সহজ হবে না। আর সেজন্য মহিলাটি একটা চাল চালে, সে হোটেল ম্যানেজারকে কল করে বলে তুমি আমার সাথে হাত মিলাও, তুমি যদি জন উইককে মেরে ফেলো তাহলে তোমার জন্য ভালো হবে, কারণ তুমি জানো ও এখন তোমার কাছে রয়েছে, ওকে তুমি ইজিলি মেরে ফেলতে পারবে। আর ওকে যদি তুমি মেরে ফেলো তাহলে তোমার হোটেল আবার ইনস্টল করে দিব এবং তোমার হোটেলে সকল মাফিয়া আসতে পারবে, ডিল করতে পারবে এবং আগের মতো সকল সুযোগ সুবিধা তুমি মাফিয়া হাই টেবিল থেকে পাবে এবং তুমি এই হোটেলের ম্যানেজার থাকবে এবং হাই টেবিলেও তোমাকে সিট দেওয়া হবে। আর হাই টেবিলে একটা সিট পাওয়া মানে বিশাল বড় ব্যাপার, কারণ পুরো পৃথিবী থেকে মাফিয়াদের হাই টেবিলে মাত্র 12 জন সিট পেত। আর আমরা অলরেডি কিন্তু জানি একটা সিট খালি রয়েছে, কারণ গত পর্বে ওই সিটের উত্তরাধিকার দুজনকেই কিন্তু মেরে ফেলেছিল জন। আর তখন জন উইক সেখানে পৌঁছে যায়। তো যেহেতু হোটেল ম্যানেজার জন উইকের খুব ভালো বন্ধু ছিল, তো জন উইক এসব কথা শুনেও খুব আশ্বস্ত থাকে, মানে সে দেখেছে যে ম্যানেজার এমন একটা অফার এসেছে যে তাকে মারলে তার হোটেলে বেঁচে যাবে। তো জন উইক যখন নিশ্চিত ছিল তখন হোটেল ম্যানেজার বলে আমি হোটেলের পিছনে অনেক পরিশ্রম করেছি, অনেক সময় কাটিয়েছি এর পিছনে, তো আমার হোটেলের পজিশন তো আমাকে বাঁচাতেই হবে। আর তখন সে জন উইককে গুলি করে আর জন ছাদ থেকে নিচে পড়ে যায় এবং সরাসরি গিয়ে পড়ে ডাস্টবিনের কাছে। আর তখন হাই টেবিল এজিটেটর ম্যানেজারকে বলে গুড ওয়ার্ক। তারপর এজিটেটর সেখান থেকে চলে যায় আর নিচে এসে বলে জন উইকের বডি দেখতে চাই যে আসলেই কি সে মারা গিয়েছে। তো সেখানে গিয়ে জন উইকের বডি তারা পায় না। তারপর সে বলে জন উইকের বডি যদি পাওয়া যায় বা ও যদি জীবিত ফিরে তাহলে কিন্তু তুমি আমি দুজনেই মরবো, হাই টেবিল কিন্তু আমাদের শেষ করে ফেলবে, তাই জন উইককে খুঁজে কিন্তু আমাদের মেরে ফেলতে হবে। আর তারপর আমরা দেখি একটা কুকুর দৌড়াচ্ছে, আর তারপর কুকুরটি দৌড়তে দৌড়তে একটা ঠেলা গাড়ির কাছে যায়, আর এটা কিন্তু জন উইকেরই কুকুর। আর ওই ঠেলা গাড়িতেই আমরা দেখি জন উইক রয়েছে এবং সে খুবই আহত অবস্থায়, আর তাকে কেউ তুলে গোপনে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আর তারপর আমরা দেখি আন্ডারওয়ার্ল্ডের যে লোকাল ক্রাইম লর্ড সে বাঁচিয়েছে, মানে একটু আগেই কিন্তু এজিটেটর তার হান্টার দিয়ে ওর উপর আক্রমণ করেছিল। তো লোকাল লর্ড বলে আমি যেমন হাই টেবিলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাতিয়ে রয়েছি, তুমিও কি আমার মতো এরকম তাতিয়ে রয়েছো? তখন আহত জন উঠে বলে হ্যাঁ, হাই টেবিলের উপর আমাদের প্রতিশোধ নিতেই হবে। আর তখন আমরা বুঝতে পারি এই মাফিয়া জন উইককে বাঁচিয়েছে একদম মাফিয়াদের যে মেইন জায়গা বা হাই টেবিল তার সাথে লড়াই করার জন্য। আর জন উইকের ফাইট হবে হাই টেবিলের বিরুদ্ধে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। আর আমরা বুঝতে পারি জন উইক 4 আরো বেস্ট একটা স্টোরি নিয়ে আসছে, যেখানে লোকাল একটা গ্যাং আর জন উইকের মতো একটা পার্সন পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস মাফিয়াদের সঙ্গে হাই টেবিলের বিরুদ্ধে লড়াই করবে। আর জন উইক 4 এই বছর 27 মে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে হয়তো 2023-এ রিলিজ হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।